সবাইকে স্বাগত বন্ধুরা। আইফোন 13 মিনি, আইফোন 13, আইফোন 13 প্রো আর আইফোন 13 প্রো ম্যাক্স যে চারটে ফোন রিলিজ হয়েছে, এখানে ফুল স্পেসিফিকেশান আছে। আইফোন 13 আর 13 মিনির উপরের পাঁচটা কালার রিলিজ হয়েছে, আর নিচে যে চারটে কালার ছিল সেগুলো রিলিজ হয়েছে আইফোন 13 প্রো আর আইফোন 13 প্রো ম্যাক্সের ক্ষেত্রে। তো ওরা যে ফোনটা রিলিজ করেছে, এই ফোনের মধ্যে আইফোন 13 আর 13 মিনি এই দুটোর মধ্যে কমন হচ্ছে এদের মধ্যে পিছনে যে রিয়ার ক্যামেরা থাকবে, লেন্স থাকবে, সেটা দুটো লেন্স থাকবে। এদের মধ্যে টেলিফোটো সাপোর্টেড লেন্স থাকছে না, যেটা আপনার থাকছে আইফোন 13 প্রো আর আইফোন 13 প্রো ম্যাক্সের ক্ষেত্রে। তো এই চারটে ফোনেরই যে ডিসপ্লে হবে সেটা হচ্ছে সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যেগুলো ডলবি ভিশন সাপোর্ট, HDR10 সাপোর্ট, HLD সাপোর্টেড। ব্রাইটনেস সব থেকে বেশি পিক ব্রাইটনেস হতে পারে 1200 নিটস অবধি, 800 থেকে 1200 নিটস অবধি। এই ফোনে আছে ম্যাক্রো লেন্সের মাধ্যমে আপনি ক্ষুদ্র জিনিসও সব খুব ভালোভাবে ছবি তুলতে পারবেন। এরপর এটা 5G সাপোর্টেড, সুতরাং ইন্ডিয়াতে এখনও তেমনভাবে 5G রিলিজ হয়নি। তো যেদিন রিলিজ হবে সেদিন এটার ক্ষেত্রে, এটা যেহেতু ফিউচারিস্টিক ফোন, সেটার ক্ষেত্রে খুব ভালোভাবে হবে। এরপর যেটা আইফোন 13 সিরিজের মেন স্পেসিফিকেশান, যেটা হচ্ছে সিনেম্যাটিক মোডটা হচ্ছে যে আপনি যেমন মুভি যেমনভাবে ক্রিয়েট করা হয়, যেমনভাবে অটো ফোকাসভাবে খুব সুন্দরভাবে যে জিনিসটাকে ক্রিয়েট করা হয় দামি দামি ক্যামেরার মাধ্যমে, সেইটা আপনি এখানে সিনেম্যাটিক মোডের মাধ্যমে করতে পারবেন। এই মোডের স্পেসিফিকেশান হচ্ছে অটো জুম, অটো ফোকাস। এইটা আপনার যেখানে দরকার সেটা যেহেতু এটা সেনসিটিভ ওয়েস, সুতরাং আপনার যেখানে ফোকাসের দরকার সেখানে এর প্রয়োজন মতো ফোকাস হবে। এইটাই হচ্ছে সিনেম্যাটিক মোডের মেন ফিচার্স। তো আপনারা এই সিনেম্যাটিক মোডটা এতে ইনক্লুডেড দেখতে পাবেন। এরপর যে রিফ্রেশ রেটের ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে 120 হার্জ পর্যন্ত এর রিফ্রেশ রেট সাপোর্টেড আইফোন প্রো আর আইফোন প্রো ম্যাক্সের মধ্যে, যেটা আগে সমস্ত 60 হার্জ ছিল। এরপর এর যে চিপটা আছে সেটা হচ্ছে A15 বায়োনিক চিপ, বুঝতেই পাচ্ছেন। আর অ্যাপেল এটা বলেছে যে এই চিপটা নাকি গেমিং চিপ, তো যারা গেমার তাদের পক্ষে এই চিপটা খুব। ইন্ডিয়াতে এর প্রাইসিং দেখতেই পাচ্ছেন, এখানে আপনাদের পুরো লিস্ট দেওয়া আছে। যদি দরকার পড়ে ভিডিওটি পজ করে দেখে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, সাপোর্ট করবেন।